নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের বিয়ের এই প্যান্ডেলের পুরো ডেকোরেশনটা দেখাবো। পুরো ডেকোরেশন দেখে মনে হবে যে প্যান্ডেলটায় এই ডেকোরেশনে হিউজ খরচা হয়েছে, কিন্তু সত্যি বলতে এই প্যান্ডেলের পিছনে আমি খরচা করিনি কিছু। এই প্যান্ডেলটা করেছে আমার দুই কাকা, আমার মেজো কাকা, ছোট কাকা, নিজের হাতে ধরে 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 কাজ করেছে। ওরা যেখানে ডেকোরেশনের কাজ করে সেখান থেকে মালপত্র সব নিয়ে এসছে। আর এখানে ফুল যত কিছু আছে, আমার মেজো কাকার ব্যবসা আছে, তো ও দিয়েছে। আর আমাদের পরিবারের সবাই, আমাদের যারা ঘুরতে এসেছিল আমাদের বাড়ি এক সপ্তাহ আগে, আমার ছোট পিসি, বড় পিসি, সবাই, ভাই বোন, মামি, সবাই কাজ করেছে নিজেদের মতো করে। প্যান্ডেলটা এত বৃষ্টি বর্ষার মধ্যেও প্যান্ডেলটা এত সুন্দর করেছে, ভাবতে পারিনি। এইটা হয়তো টাকা দিয়েও হতো না, টাকা দিয়ে প্যান্ডেল করলেও এত ভালো হতো না যেটা টাকা ছাড়া হয়েছে। ঠিক আছে, বললে বিশ্বাস করবে না যে এইটাতে পিছনে আমাদের খরচা হয়নি। হয়েছে খরচা, সেটা হলো অনেক ভালোবাসা দিয়ে এই যে কাকা এখনো কাজ করেই যাচ্ছে। প্যান্ডেলটা করা হয়েছে, দুপুর পর্যন্ত মনে হয়নি যে এখানে এরকম একটা প্যান্ডেল হবে বা করা যাবে, মনে হয়নি এরকম। এত বৃষ্টি, কিছু সাজানো যাবে বোঝাই যাচ্ছিল না, যে কার্পেট আনা হবে না ভেবেই নেওয়া হয়েছিল। বৃষ্টিতে এমন অবস্থা, পাশে দেখলে বুঝতে পারবে হালকা হালকা জল রয়েছে। আর এই ভেতরটা, এখানে তো পুরো আমাদের ইট যত ছিল সেটা দিয়ে সোলিং করা হয়েছে, পাটা এনে পাটা বিছিয়ে, এখানে তো কাদায় একদম নিচেটা ভর্তি দিয়ে। তারপরে এমন হয়েছে, সাজানোর পরে দিয়ে যারা খেতে দিতে এসেছিল, ক্যাটারের লোকগুলো বলছিল যে এখন তো এখানে খালি পায়ে খাবার দেওয়া যাবে, এরকম অবস্থা, ভাবা যায়নি, অসাধারণ। আর